একটা মাপ অনুযায়ী জিনিসটাকে এখন আমি কপি করব এবং মুভ করব, ঠিক আছে? সেই জিনিসটা সাপোজ আমি এই লাইনটাকে আমি এখান থেকে 10 ফিট দূরে কপি করব, তাহলে সেটা কিভাবে? সেটা হচ্ছে যে CO লিখে এন্টার, হ্যাঁ, তারপর সে বলছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম, আবার এন্টার, তারপর স্পেসিফিক বেস পয়েন্ট। তাহলে এখানে ক্লিক করে আমার কোন দিকে দরকার? উপরের দিকে দরকার, উপরের দিকে লাইনটাকে একটু তুললাম, ঠিক আছে? এখন আমি কত ফিট দিলাম? 10 ফিট লিখে এন্টার, বুঝছেন? তো এখন দেখা গেল যে এই কত ফিট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ডাইমেনশন যাবেন, ডাইমেনশন গেলে আপনি সে বলে দিবে যে আপনার এই লাইনটা কত ফিট, ঠিক আছে? তাহলে আপনি এভাবে করে নির্দিষ্ট মাপ ছাড়া তো আসলে আপনি কপি করতে পারবেন না, যে আমার কপি করা দরকার। আমি একটা প্রথমে আপনাকে কপি শিখাইছি, এখন আপনি নির্দিষ্ট মাপ অনুযায়ী কপি করবেন, বুঝা গেল? আবার দেখাই, তাহলে আপনি কপি করবেন এই জিনিসটা, হ্যাঁ, এটাকে আপনি কি করবেন? কপি করবেন। তাহলে সেটা কিভাবে করবেন? CO লিখে এন্টার, তারপরে এখন সিলেক্ট অবজেক্ট লিখে এন্টার, এখান থেকে কত ফিট? 5 ফিট। সে মনে করেন যে 5 ফিট উপরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর দেখেন একটা জিনিস আবার দেখাই, CO লিখে এন্টার, এরপরে সিলেক্ট অবজেক্ট, আবার এন্টার। এখন আপনি কোন দিকে নিতে চাচ্ছেন বলেন? জি, হয়তো উপরের দিকে। উপরের দিকে গেলে তাহলে আপনাকে মাউসটা কোন দিকে? এখানে ক্লিক করে, ঠিক আছে? ক্লিক করার পরে স্পেসিফিক সেকেন্ড, এখানে সে বলে দিচ্ছে যে এখন আপনি, ঠিক আছে, আপনি যেদিকে নিতে যাবেন সেদিকে মাউসটাকে একটু তুলতে হবে। আপনি যদি চান যে এদিকে নিবেন, ঠিক আছে, সেটাও পারবেন। সে মনে করেন যে আপনি এখান থেকে 10 ফিট সামনের দিকে লাইনটা নিয়ে আসতে যাচ্ছেন, তো হয়ে গেছে। তারপরে এই এখান থেকে আপনি এটা লাইনটা 10 ফিট হয়েছে, কিভাবে মাপ নেবেন দেখেন। এই যে আমি সেন্টার পয়েন্ট কিন্তু এখান থেকে ধরছিলাম, সেই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত, ঠিক আছে? কত ফিট হয়েছে? 10 ফিট। এখন যদি এখান থেকে এতটুকু মাপ দেন তাহলে হবে না, কারণ আপনি সেন্টার ধরেছিলেন এখান থেকে, সে এখান থেকেই কপিটা হয়েছে। সেম একইভাবে এবার আপনি মুভ করবেন, M লিখে এন্টার, এখান থেকে সিলেক্ট করলাম, হ্যাঁ, স্পেসিফিক বলছে বেস পয়েন্ট, এটাকে আমি বেস পয়েন্ট, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে কত ফিট নিব? 5 ফিট উপরে আমি এটাকে মুভ করে নিব, তাহলে মুভ। সে এখান থেকে ছিল, এখন 5 ফিট উপরে কি হয়ে গেছে? মুভ হয়ে গেছে। একটু করেন তো, এভাবে কিন্তু আপনাকে মুভ করা লাগবে এবং এভাবেই আপনাকে কি করা লাগবে। এবার খেয়াল করেন, আমরা আর একটা কমান্ড শুরু করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমরা একটা সার্কেল আঁকবো। সার্কেল আঁকা তো শিখছি ওটা। তাহলে দেখেন আমরা একটা সার্কেল কিভাবে আঁকবো, সেটা হচ্ছে যে সার্কেল, C লিখে এন্টার, এখন সে বলছে স্পেসিফিক সেন্টার পয়েন্ট, তাহলে আমরা এখন সেন্টার পয়েন্টে গেলাম, ঠিক আছে? কত বড় বানাবেন? আগে এতটুকু মাপটা দিয়ে কতটুকু বানাবেন? সে আপনি 30 দিলেন, লিখে এন্টার, ঠিক আছে? তাহলে আপনি যদি এখন লিস্টে যান কতটুকু পরিমাণ জায়গা এটার ভিতর আছে সেটা আপনি পেয়ে যাবেন। তাহলে LIST লিস্ট লিখে এন্টার, তারপর সিলেক্ট অবজেক্ট, তারপর আবার এন্টার দেন। এখন সে বলে দিবে আপনাকে পুরো টোটালে কত এরিয়া আছে, এত স্কোয়ার ইঞ্চি, বা ফিটে দেখতে গেলে 19.35 স্কোয়ার ফিট, ঠিক আছে? তাহলে আপনার মানে পুরো ডিটেলস জিনিসটা আপনার এখানে চলে আসবে। পুরো সার্কেলটা মাপবো কিভাবে? কিরকম? এই পুরো সার্কেলটা 30 ফিট যে আছে এটা মাপবো কিভাবে? 30, এখন আর এটা 30 নেই, কারণ চারিদিক থেকে এখান থেকে হয়তো মানে এটা আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 30 হয়েছে যে আপনার ইঞ্চিতে দিছি আমি, ঠিক আছে? তো 30 ফিট দিলেন, 30 ইঞ্চিতে দিলে সে তার পুরো এরিয়াটা চলে আসবে। মনে করেন এখন লিস্টে গিয়ে LIST লিখে এন্টার দিলে তখন আপনার পুরো এর ইয়াটা চলে আসছে যে কত লিস্টে দেয় দেখতে হবে। হ্যাঁ, লিস্ট থেকে এখন দেখেন আপনি এখানে দিচ্ছেন যে মনে করেন যে এখানে 100 এত, তাহলে মানে পুরো সেন্টার পয়েন্ট এখান থেকে এক্স ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তাহলে আপনি যেখানে বানাইছেন, ঠিক আছে, এক্স ডিরেকশনে আছে 205 ফিট 9 ইঞ্চিতে এবং 9.5 ইঞ্চিতে, এবং ওয়াই ডিরেকশনটা হচ্ছে যে এইটা
সেটা হচ্ছে যে কত ডিগ্রিতে আছে এত, তারপরে জেড 3D হলে জেড থাকতো, ঠিক আছে, জেড হচ্ছে যে 0 ইঞ্চি, আর রাডিয়াস আপনি কত দিচ্ছেন, 30 ইঞ্চি দিচ্ছেন না, ঠিক আছে, 2 ফিট 6 ইঞ্চি মানে হচ্ছে যে কত, 30 ইঞ্চি, ঠিক আছে। এই যে আপনার রাডিয়াসটা হচ্ছে যে কি, সার্কেল টার্কেল এইসবের ক্ষেত্রে আপনার রাডিয়াস বলে, ঠিক আছে, ডোনাটেও বলবে রাডিয়াস, পলিগনেও বলছে যে কি রাডিয়াস, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে যে আপনার 2 ফিট 6 ইঞ্চি, আই মিন 30। তাহলে এই 2 ফিট 6 ইঞ্চির একটা সার্কেলের, ঠিক আছে, কি পরিমাণ ইয়াটা আসে, এরিয়া, ঠিক আছে, এরিয়া আসতেছে 2817.4 স্কোয়ার ইঞ্চি, আর ফিটে নিয়ে গেলে 19.635 স্কোয়ার ফিট, এভাবে আর কি। সাপোজ মনে করেন আপনি একটা ঘর আঁকছেন, হ্যাঁ, একটা মানে ঘর, আমি ঘরটা এইভাবে দেখাই আর কি, সাপোজ একটা জিনিস দিয়ে, হ্যাঁ, এরকম। এখন আপনাকে জিনিসটা এখানে উল্লেখ করে দিতে হবে যে আপনার এখানে কত স্কোয়ার ফিট জায়গা আছে। তখন আপনি কিভাবে করবেন সেটা, এইভাবে মনে করেন যে জায়গাটা নিয়ে LIST, তাহলে LIST লিখে এন্টার দিলে এখানে আপনার সে বলে দিবে যে কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার জায়গাটা আছে, সে এরিয়া এত স্কোয়ার ইঞ্চি, সে 100 কত এত স্কোয়ার ফিট জায়গার মধ্যে আছে, ঠিক আছে, যার ভিতরে আপনার দেওয়া আছে কি, তাহলে অনেকেই বলে যে আপনার কত স্কোয়ার ফিটের মধ্যে আপনার জায়গাটা করতেছেন, একটা ইউনিট, মনে করেন একটা ঘরে 3-4টা ইউনিট হয় একটা বিল্ডিং এর মধ্যে, এটা একটা ইউনিট, ওই পাশে একটা ইউনিট, সিঁড়ির ওই পাশে একটা, এভাবে। তাহলে এক একটা ইউনিট আপনি কি পরিমাণ করে জায়গা দিচ্ছেন, তো আপনি এইভাবে করে বের করে নেবেন যে আপনার, তখন এই লিস্ট কমান দিয়ে আপনি কি করবেন, যে বলে দিবেন যে আপনার এখানে আপনার আছে যে কত এত স্কোয়ার ফিট জায়গা আপনার এখানে আছে। বুঝলাম না ভাইয়া, হুম, বুঝলাম না। বুঝবেন আস্তে আস্তে। সেটা হচ্ছে আমি যে জিনিসটা বলছি আপনাকে, সেটা হচ্ছে মনে করেন কেউ যদি বলে আপনি একটা বিল্ডিং করে দেওয়ার পরে যে আমার যে বিল্ডিংটা আপনি করছেন এটা কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে করছেন, ঠিক আছে, এটা এরা এখানের মানুষজন কাঠা হিসাব বুঝে, ঠিক আছে, ঘন্টা হিসাব, এই সেই। তো আপনি আবার কাঠাটাকে কিভাবে কাঠাতে নিয়ে যাবেন, কত আসছে এত স্কোয়ার ফিট, হ্যাঁ, আপনার এটা কত আসছে, মনে করেন যে এখানে মানুষজন আপনার ইয়াটা বুঝে যায়, মানে কাঠা হিসাব করে, তাহলে LIST লিখে এন্টার, তারপরে এখন সিলেক্ট অবজেক্ট করলেন, তারপরে এন্টার, ঠিক আছে। এখন আপনার এখানে সে বলে দিছে কত স্কোয়ার ফিট, 129.52 স্কোয়ার ফিট। তখন যদি বলে যে কত কাঠা, তাহলে 129 কত 52, তাহলে 100 কত 29 কত 52 বাই 720 ইয়ে করে দিলে এত কাঠা, বোঝা গেছে। এখন যে মানটা আসবে, হ্যাঁ, 720 স্কোয়ার ফিট মানে হচ্ছে যে কি এক কাঠা, এক কাঠা জমিতে কত স্কোয়ার ফিট হয়, 720। তাহলে আপনি তখন বলে দিবেন যে এত এত কাঠা আপনার এই জায়গাটা। আপনি ওখানে কি করতেছেন, ওটা কেন আসবে আপনার, এটা আপনি ক্লোজ করে দেন, হ্যাঁ।